আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। আজ কোনো নাস্তা রেসিপি নিয়ে আসিনি, নিয়ে এসেছি প্রতিদিনের রান্না আইটেমের মধ্যে একটি সহজ আইটেম, গলদা চিংড়ি ভুনা। তাও আবার খুব সহজে। আশা করি নতুনদের জন্য এই পদ্ধতি খুব কাজে লাগবে। তো চলুন শিখে ফেলি কিভাবে অল্প উপকরণে খুব সহজেই এই সুন্দর রেসিপি তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো 1 কেজি চিংড়ির জন্য আমি 1 কেজি পেঁয়াজি নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ তেল ভালোভাবে গরম করে 1 কেজি পেঁয়াজ খুবই ঝুরি করে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দিয়েছি আমি 5-6টা কাঁচামরিচ। আর এই পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করব না, তাহলে কিন্তু আমাদের চিংড়ি ভুনাটা সফট হবে না, মুড়মুড়ে হয়ে যাবে। তো পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন দেখবো আমরা একটু লাল লাল ভাব চলে এসেছে, তখন আমরা মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি আমি 1 চা চামচ, আদা পেস্ট দিব আমি 1 চা চামচ, আর জিরা পেস্টও দিব 1 চা চামচ। এখানে কিন্তু আমি কোনো রসুন ইউজ করিনি। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। আমি একটু ঝাল বেশি দিচ্ছি, আপনারা একটু ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার মশলার সাথে পেঁয়াজটা ভালোভাবে একটু জাল দেব, জাস্ট অল্প পরিমাণে একটু নাড়াচাড়া করব। ড্রাই অবস্থায় বেশি রাখলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আর এই পর্যায়ে 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু গরম পানিও দিতে পারেন। এভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। আমার 1 কেজি চিংড়ি বেছে আমার এইটুকু হয়েছে। আপনারা সবাই জানেন চিংড়ি বাছার পর একটু কমে যায়, কিন্তু এখানে আমার 1 কেজি চিংড়ি রয়েছে। তো পেঁয়াজটাও কিন্তু জাল হওয়ার পরে 1 কেজি আর নেই, একটু কমে গিয়েছে, যার কারণে আপনারা পেঁয়াজটাও একটু বেশি দিবেন। এবার চিংড়ি, মশলা এবং পেঁয়াজ সবগুলো মিলে একসাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভুনা করে নিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকবে, জোরে দিবেন না, তাহলে খুব দ্রুত এগুলো শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই কাজটা একটু একটু করে নাড়তে হবে, আর মাঝে মাঝে ঢেকে দিতে হবে। তো চিংড়িটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দিচ্ছি। আর পানিটাও কিন্তু আমি নর্মাল পানি দিচ্ছি, গরম পানি ইউজ করি না। আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন। মোটামুটি পানি দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন। আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝে দিতে পারবেন। তো আমি ঢেকে দিয়ে এবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে জাল দিয়ে নিব। পানিটা জাস্ট একটু শুকিয়ে নিব, তার মানে এটা না যে একদম শুকিয়ে শুকনো করে ফেলবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট পানিটা শুকিয়ে যাবে আর তরকারিটা একটু সফট থাকবে। তো যখন হয়ে যাবে আমার চিংড়ি মাছ ভুনা, ওই সময় আমি কাঁচামরিচ দিয়ে দেবো একদম লাস্ট পর্যায়ে। আর এই পর্যায়ে আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, যারা ধনিয়া পাতা খান। তো গরম সিজন আমার ভালো লাগে না, যার কারণে আমি দেইনি। তো ফ্রেন্ডস, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কত অল্প সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে গেল। আমার চ্যানেলের প্রতিটি রেসিপি ইজিভাবে প্রস্তুত করার চেষ্টা করি, যাতে করে আপনাদের সুবিধা হয়। বেকিং আইটেম, নাস্তা আইটেম, রেগুলার রান্না আইটেম ইত্যাদি সকল প্রকার রেসিপি পেতে একবার আমার চ্যানেলটি ভিজিট করে আসুন, এবং রিক্তাস ভ্যারাইটি ক্লাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন। অবশ্যই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।